করবার জন্য, নতুন করে আবার বিপ্লব যাতে হয় তার জন্য কবি বিপ্লবীদের অনুপ্রেরিত করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন। এই অনুপ্রেরিত করেছেন বলেই, করতেন বলেই কাজী নজরুলের গান সুভাষচন্দ্র বসুর বক্তৃতায় অবশ্যই গান গাওয়া। সুভাষচন্দ্র বোসের এই যে কোনো বক্তৃতায়, যতদিন উনি কংগ্রেসের সঙ্গে অধীনস্থ ছিলেন ততদিন এই নজরুলের গান তার সভায় অবশ্যই প্রথমে গীত হবে এবং তারপর তিনি বক্তৃতা দেবেন। এইরকম ভাবে নজরুলের কবিতা বা গান তিনি বিপ্লবের জন্য, বিপ্লবীদের জন্য, ভারতীয় স্বাধীনতার জন্য তিনি রচনা করেছিলেন। অনেকে বলেছিলেন যে নজরুলের এই গান পরবর্তীকালে বিপ্লব হয়ে ভারত পরাধীন হলে ভারতের ভারত যতদিন পরাধীন থাকছে ততদিন এই বিপ্লবের প্রাধান্য যেসব গানে রয়েছে বা বিপ্লবাত্মক গান যেগুলো বেশিরভাগই, সেগুলো মর্যাদা পাবে, আর কোনো কিছু মর্যাদা পাবে না। পরবর্তীকালে এগুলো মর্যাদা পাবে। সমাজ সচেতন কবি তিনি শুধু কবিতা লিখেছেন। এই কবিতায় স্বাধীনতা প্রাধান্য রয়েছে কবিতায়। এই স্বাধীনতা প্রাধান্য কবিতায় রয়েছে বলে এই কবিতা পরবর্তীকালে ভারত স্বাধীন হয়ে গেলে এই কবিতা আর রচিত হবে, আর সমাদর পাবে না, জনপ্রিয়তা পাবে না, এমন কথা কবি বলেছেন, এমন কথা অন্যান্য কবিরা বলেছেন। বিশেষত শনিবারের চিঠি পত্রিকায় সজনীকান্ত দাস, মোহিতলাল মজুমদার এরা এইসব কথা বলেছে। কিন্তু আজ স্বাধীনতার প্রায় অনেকটা বছর হয়ে গেল, তারপরেও কিন্তু এই কবিতা আমাদের পাঠ্যে রয়েছে। আসলে পরাধীনতার সময় ভারতের যে কষ্ট, ভারত মাতার যে অপমান, সেই অপমান যেমন ভুলতে কোনোদিনও পারবে না, তেমনি কাজী নজরুলের গানও কোনোদিনও মানুষ ভুলবে। এটি হলো, এটা জানার বিষয় ছিল, সেই জন্য আমি বলেছিলাম এটা হলো তার বিষয়বস্তু। আচ্ছা, একবার বইটা দাও। আমি কারার ওই লৌহ কপাট, আরেকবার বলে দিচ্ছি, কারাগারের লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, ভেঙে ফেলো। কারণ এরা শুধু প্রত্যক্ষ বিপ্লবীদের আটক করছেন না, যারা ভারতের ভালো চায়, যারা বিপ্লবের সঙ্গে যুক্ত নয় প্রত্যক্ষভাবে, তারা দেশের মানুষের ভালো চায়, তাদেরও আটক করছে। রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী। পাষাণ বেদী কেন বলেছে? ইংরেজ সরকারের নিষ্ঠুরতাকে ইঙ্গিত করা হয়েছে। আমি এটাও বলেছি, বড় কারাগার, তার দেওয়াল খুব শক্ত, তাই তাকে পাষাণ বেদী বলা হচ্ছে, এবং ইংরেজ সরকারের নিষ্ঠুরতাকে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ ইংরেজ সরকার যে এই কৃতি পুরুষদের আটক করে ইংরেজ সরকার যে শিকল পুজোর খেলায় নেমেছেন, এই শিকল পুজো, পাষাণ বেদী সব ভেঙে ফেলে। ওরেও তরুণ ঈশান, ঈশান মানে হচ্ছে
শিব, ঈশান মানে শিব মহাদেব। ওরেও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিশাল। অর্থাৎ তরুণ বিপ্লবীরা মহাদেব সম, তরুণ বিপ্লবীরা মহাদেব সম আমাদের কাছে অত্যন্ত মূল্যবান সম্পদ। তারা মহাদেবের ন্যায় তেজস্বী, তারা মহাদেবের ন্যায় স্বার্থহীন। কেউ যখন বিষ পান করলো না, একমাত্র মহাদেবী বিষ পান করেছিল। তাই মহাদেবের ন্যায় এরা তেজস্বী, মহাদেবের ন্যায় এরা স্বার্থহীন। মহাদেব যেরকম দক্ষের যজ্ঞ, তার শ্বশুর মশাইয়ের যজ্ঞকে বিনষ্ট করে দিয়েছিল, সেটা অন্যায়ের যুদ্ধ বলে, ঠিক সেই রকম তোমরাও এই অন্যায়ের জন্য মহাদেবের মতন বিষাণ বাজাও, মহাদেবের মতন শিঙা বাজাও। পুরু প্রাচীর বাজাতোর প্রলয় বিশাল ধ্বংস নিশান। অর্থাৎ ইংরেজদের পতাকা, শান্ত নরম করো না, ইংরেজদের পতাকা, ইংরেজদের এই পতাকাকে ধ্বংস করে দাও, ইংরেজদের পতাকাকে ধ্বংস করে দাও। ইংরেজদের ক্ষমতাকে ধ্বংস করে দাও। পুরু প্রাচীর প্রাচীর ভেদি। পুরু প্রাচীর মানে আমাদের এই কারাগারের প্রাচীরকে ভেঙে দাও, অথবা ইংরাজি শিক্ষার প্রভাবে পাশ্চাত্য ও প্রাচ্যের শিক্ষা, পাশ্চাত্য ও প্রাচ্যের যে দেওয়াল আছে সেটাকেও ভেঙে দাও। পাশ্চাত্যের মানুষরা স্বাধীনতাকে যেরকম নিজেদের প্রাপ্য অধিকার মনে করে, নিজেদের প্রাপ্য অধিকার মনে করে স্বাধীনতাকে, ঠিক সেই রকম ভাবে তুমিও আমাদের এই ভারতবর্ষের মানুষরাও, প্রাচ্যের প্রাচ্যের এরাও যেন এই পাশ্চাত্য দেশের মানুষদের মতন ভাবতে পারে। প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের মধ্যে যে দেওয়াল আছে সেটাও ভেঙে দাও। গাজনের বাজনা বাজে। গাজন মানে হচ্ছে চৈত্র সংক্রান্তিতে বলেছি শিবের উৎসব উপলক্ষে যে পুজো, সেই পুজোয় লোকেরা, তরুণীরা সন্ন্যাস ব্রত অবলম্বন করে। সেই সন্ন্যাস ব্রত অবলম্বন করে তরুণীরা। সেই সন্ন্যাস ব্রতের মতন তোমরাও বিপ্লবীরা সাহসী হয়ে এগিয়ে যাও। কে মালিক, কে সে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে, সত্য কেড়ে আহা পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি, স্বর্গ হাসি শিখায় এই তথ্য কেড়ে। অর্থাৎ আমাদের বিপ্লবী যারা আটক করছে ইংরেজ সরকার, যাদের, তারাই তো আসল ভগবান, আর আসল দেশের সরকার তারা ভগবান, কারণ তারা স্বার্থহীন ভাবে দেশের কাজ করছে। এই দেশের কাজ তারা স্বার্থহীন ভাবে করছে, তারাই আসল মালিক দেশের। তাদেরই কিনা বিদেশি কয়েকটা লোক এসে অনধিকার চর্চা হিসাবে জেনে ঢোকাচ্ছে। আলটপকা দেশকে শাসন করে আমাদের দেশ নেতা হবার মতন যাদের ক্ষমতা আছে তাদের আটক করছে। মুক্ত স্বাধীন সত্য কেড়ে, অর্থাৎ এই পৃথিবীর, এই ভারতবর্ষের যারা স্বাধীন মনস্ক মানুষ, যারা ইংরেজদের তোষামোদ করে না, তাদের আটকাচ্ছে ইংরেজ সরকার। পায় যে হাসি, পাচ্ছে হাসি, ভগবান করবে ফাঁসি। বিপ্লবীদের ফাঁসি দেওয়ার মানে হচ্ছে ভগৎ সিং বলো, ক্ষুদিরাম বলো,
এর ভগবান সম বিপ্লবীদের ফাঁসি দেওয়া হয়েছে। ভগবান সম বিপ্লবীদের ফাঁসি দেওয়া হয়েছে, এদের ফাঁসি দেওয়া উচিত নয়। সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে, এরা আসলে সর্বনাশী, এরা আসলে অত্যন্ত সর্বনাশী লোক, এরা আসলে অত্যন্ত ইংরেজ সরকার অত্যন্ত স্বার্থকেন্দ্রিক নিষ্ঠুর একজন মানুষ। এরা বিপ্লবীদের ডাকাত বলে সম্বোধন করছে, বিপ্লবীদের টাকা বদনাম দিয়ে সাধারণ মানুষদের ভয় দেখাচ্ছে, বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করছে, মিথ্যা তথ্য প্রচার করছে, যাতে সাধারণ মানুষ এই বিপ্লবীদের থেকে সরে থাকতে পারে। ম্যাম সত্যি যে ইংরেজদের সবাই খারাপ বলে, কিন্তু এই যে আমরা ইংরেজদের কাছ থেকে ইংরেজি ভাষা শিখেছি, এটা কি সঠিক না ভুল? এটা থেকে দাঁড়া পরে বলছি, এই সম্বন্ধে পরে বলছি। কবিতাটা শেষ করে নি, তারপরে তোমার উত্তর করি, নিশ্চয়ই বলবো। শিখায় এহীন তথ্য কেড়ে, হীন তথ্য মানে ওই ইংরেজ সরকার যে অপপ্রচার করেছে এদের স্বদেশী ডাকাত হিসাবে, এই তথ্য বাজে। চিত্তরঞ্জন দাসকে সাধারণ মানুষ কিরকম বিপ্লবীদের মতন ওই রকম নয়, স্বার্থহীন নয়। আমরা কি সাধারণ মানুষ, আমরা সবসময় নিজেদের ভালো চাই। ওরা তখন ভাবছে চিত্তরঞ্জনকে যখন আটক করেছে তখন নিশ্চয়ই কোনো উনার ব্যাপার আছে, সব বাজে কথা। চিত্তরঞ্জন দেশের মানুষের ভালোই চাইতেন। ওরেও পাগলা ভোলা কেন? মহাদেব যেরকম পাগলের ন্যায় অন্যায় প্রতিবাদ করে, তোমাদেরও প্রতিবাদ করতে হবে। ধীরে ধীরে প্রলয় দলা গারদ গুলা জোরসে ধরে হ্যাচকাটা, আর কারাগার গারদ গুলোকে হ্যাচকা টান মেরে প্রলয়ের সৃষ্টি করার মতো, তোমরা প্রলয়ের উদাহরণ দেখেছো, আমফান, সেই রকম ভাবে বিরাট একটা আন্দোলন করে গারদ গুলোকে একেবারে নড়বড়ে করে দাও, হ্যাচকা টান দিয়ে। মা রাখ হৈদরি হাক, হৈদরি মানে হায়দার আলী মানে হচ্ছে হযরতের একজন আত্মীয়। সে দারুণ চিৎকার করতো যুদ্ধের সময়, সেই চিৎকারে শত্রুপক্ষ ভয় পেয়ে যেত। এই আমাদের সেই রকম ভাবে চিৎকার করতে বলছেন আমাদের নজরুল বিপ্লবীদের, যাতে ইংরেজ সরকার ভয় পেয়ে যায়। কাঁধে দুন্দুবি ডাক করে ডাক, মৃত্যুকে ডাক জীবন পায়। কাঁধে দুন্দুবি ডাক, অর্থাৎ দুন্দুবি বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্র বাজা এবং চারিদিকে মৃত্যুকে ডাক জীবন পানি। এইসব বিপ্লব করতে গেলে চারিদিকে মৃত্যু রয়েছে, মৃত্যুর হাতছানি, চারিদিকে আমাদের মৃত্যুর হাতছানি রয়েছে। বিপ্লব করতে গেলে মৃত্যু হতেই পারে, কিন্তু তা সত্ত্বেও মৃত্যু হলেও আমাদের পিছপা হলে চলবে না। বিপ্লবীরা পিছপা হয় না, তারা দুন্দুবি যুদ্ধ বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে মৃত্যুকে সঙ্গী করেই তারা এগিয়ে যায়। নাচি ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি, তেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী। অর্থাৎ কালবৈশাখী ঝড় সম আন্দোলন সব দেশে শুরু হয়ে গেছে, তোমরা কি বৃথা সময় নষ্ট করবে? তোমরা কি বৃথা সময়, এক মিনিট, তোমরা কি বৃথা সময় নষ্ট করবে? ভীম কারার ওই ভিত্তি নারী, ভীম মানে বিশাল কারাগারের ভিত নাড়িয়ে দাও, লাথি মার ভাঙড়ে তালা, লাথি মেরে পদাঘাত করে যেভাবে হোক তালা ভেঙে দাও। তত সব বন্দিশালায় আগুন জ্বালা দেয়। যত সব বন্দি আছে, কারাগার আছে, সব কারাগারকে
ভেঙে ফেলো, সব কারাগারকে ভেঙে, নতুবা আমাদের কিন্তু ভারতের স্বাধীনতা আসবে না। এইভাবে ভারতীয় যারা শুভাকাঙ্ক্ষী, তারা যথার্থ বিপ্লবী নয়, প্রত্যক্ষ বিপ্লবী নয়, তারা বোমা বানাচ্ছে না, যাচ্ছি কি বন্ধ হচ্ছে, তারা বোমা বানাচ্ছে না, তারা দেশের মানুষদের শুভাকাঙ্ক্ষী, রেকর্ড করেছে, তারা দেশের মানুষদের ভালো চায়, তাদের ইচ্ছা করে ধরে আমাদের কি করছেন, আমাদের ইংরেজ সরকার হীন তথ্য দিচ্ছেন যে এরা বাজে, এবং এদের সাধারণ মানুষের কাছে এদের বদনাম করাচ্ছে। এরাই আসলে ভারতবর্ষে স্বাধীনতা আনবে, এরাই হলো ঈশ্বর সম। এদের ফাঁসির আসনে তুমি, ফাঁসির দড়িতে তুমি যদি ঝোলাও, হাজার হাজার আরো বিপ্লবী চলে আসবে। সপ্তর্ষি যে কোয়েশ্চেনটা করলো যে ইংরেজরা আসার ফলেই তো আমাদের দেশ অনেক উন্নত হয়েছে, ইংরেজি শেখা মানে উন্নত হওয়া শুধু নয়, আরো অনেক কিছু হয়েছে, ব্রিজ বলো, কালেক্টর বলো, এগুলো সবই আমরা পাশ্চাত্য দেশের থেকে শিখেছি। নীরশ্রী চৌধুরী বলে একজন লেখক, তিনি এরকম কথা লিখতেন, যেমন এরকম কথা, আত্মঘাতী বাঙালি, বা এরকম নজরুল তখন স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী, সেই সময় তিনি ইংরেজদের প্রশংসা করে কিছু কথা লিখতেন, কারণ সত্যিকারের ইংরেজরা না এলে আমরা কিন্তু পড়াশুনো বলো, রাস্তাঘাট বলো, এত উন্নত হতো না, ভারতবর্ষ প্রাচীনই থেকেছে। কিন্তু এরা ইংরেজরা এসেছে বলে এদেশে অনেক উন্নতি হয়েছে, ঠিক আছে, ইংরেজরা এসে ব্যবসা করছিল, করুক না, তাদের রাজনৈতিক ব্যাপারে ঢোকার কি দরকার ছিল, তাদের হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর কি দরকার ছিল, তাদের সিপাহী বিদ্রোহ হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে, ওটা এমন বিপ্লব দাঁড়িয়েছিল, ওটা মহাবিদ্রোহ হয়ে গিয়েছিল, ইংরেজ সরকারের প্ররোচনায় ইতিহাসে সেটাকে সিপাহী বিদ্রোহ বলা হয়। কেন? কারণ ইংরেজ সরকার নিজেদের সুনাম বজায় রাখার জন্য ওটাকে মহাবিদ্রোহ বলে, সিপাহী বিদ্রোহ। এগুলো কেন করেছে? ব্যবসা করতে এসেছে, ব্যবসা করুক, তাদের সংস্পর্শে থেকে মানুষ উন্নত করুক, কিন্তু একটা দেশকে পুরো 200 বছর ধরে শাসন করে যাবে এমন কথা সমীচীন নয়। বোঝা গেছে? আচ্ছা, আমি জিজ্ঞেস করি, এটাকে আনমিউট কি করে করব, এই পুরো ব্যাচটাকে? নিজেরাই মিউট হয়ে ঢুকেছে, আনমিউট অল করা যায়? একটা ছিল আসলে সবাই মানে সাউন্ড অফ করে ঢুকেছে। আচ্ছা, তোমাদের কারোর প্রশ্ন থাকলে বলো, কারোর কোনো প্রশ্ন আছে? নেই আশা করি। সোমবার থেকে ভাঙার গানের নোটসও পাবে, সোমবার থেকে ভাঙার গানের নোটসও পাবে। তুমি তো যেন শুক্রবার আসো, এসে নিয়ে দিবে। আচ্ছা, আমি বারবার করে বলছি, আজকে আমার এখনো বের করা হয়নি, কবে একটু বের করে নেব, বিভিন্ন রকম অসুবিধা যাচ্ছে, প্রত্যয়গুলো পড়া ধরা হচ্ছে না। আমি বাংলার গান অব্দি পুরো পড়িয়ে দিলাম, খেয়া পড়িয়েছি, হ্যাঁ আমি লিখে দেবো, খেয়া পড়িয়েছি। সপ্তর্ষিটাকে আনমিউট করে দাও। হ্যালো হ্যাঁ বলো, আনমিউটই আছো, বলো। ম্যাম, প্রত্যয় যে জিনিসটা আমিও তখন আপনার বাড়িতে গিয়ে পড়বো, হচ্ছে না আমার, মানে বুঝতে পারছি না, একটা শব্দ প্রত্যয় থেকে কিছু যাচ্ছে। বোঝার নেই,
প্রত্যয় কিছু বোঝার নেই, জাস্ট মুখস্থ আর আইডিয়া। তোকে যদি বলি দান, দান করো, এটি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, তুই কি লিখবি? আমি বললাম দা যুক্ত হ। তুই আমাকে ভাবলি আমি কতটা মুখস্থ করলাম, আন্টির কি জ্ঞান বলে দিল। তুই যদি বলিস আমাকে বর্ষীভূত প্রত্যয় বলি, বর্ষযুক্ত চি যুক্ত ভূ যুক্ত ত, চয় বয় রস্যি চি, তুই বলবি আন্টি দারুণ তো আপনার জ্ঞান। কিচ্ছু জ্ঞান নয়, এটা জাস্ট চর্চা, এটা চর্চার ফলেই হবে। আমি যে এরকম ওয়ার্কশিট দিচ্ছি, অনুশীলনী দেখেও সেরকম বই দেখে চর্চা লেখো, পুরো অনুশীলনীর ওয়ার্ড গুলো লিখে নাও। আজকেই আমি বসে প্রত্যয়ের এই তোমাদের টেক্সচুয়াল ওয়ার্ড গুলো তুলবো, তুলে আমি পাঠাবো তোমাদের চর্চা করতে। তোমরা চর্চা করবে। কিভাবে তোমরা চর্চা করবে? বই দেখে লিখবে, আস্তে আস্তে দেখবে চর্চা নিজে থেকেই হয়ে যাচ্ছে। আমি যখন প্রথম স্কুলে চাকরি করতে যাই, এই স্কুলে না, একটা স্কুলে। ম্যাম কি বলেন আর বলবেন, কথাটা কেটে কেটে গেল। আচ্ছা, সবাইকে মিউট করি, আর না হলে হবে না। সাউথ পয়েন্টে পড়াতেন ম্যাম। আচ্ছা, এত কিছু বলার কি দরকার? ভিডিওটা স্টপ হয়ে গেল ম্যাম। হ্যাঁ ঠিক আছে, এবার যেটা বলছি সেটা হচ্ছে যে প্রত্যয় জিনিসটা পড়তে হবে। অনেকগুলো প্রত্যয় নাও অনুশীলনী থেকে বার করে, তারপরে প্রত্যয়টাকে নির্ণয় করো বই থেকে। যেটা অকারান্ত ধাতু হবে, যেটা অকারান্ত ধাতু হবে মনে হবে সেটাই হসন্ত বাস। যেটা আকার রিকার রস্যিকার থাকবে, ক্রি তা পা, এগুলো হচ্ছে অকারান্ত নয়, এগুলো তো হসন্ত হবে না, আর শব্দ হলে হসন্ত হবে না। এবার প্রত্যয়গুলো দেখে দেখে বই দেখে সলভ করতে করতেই তোমার চর্চা হয়েছে। প্রত্যয় এমন জিনিস, এটা শেখানোর কোনো ব্যাপার না, নয় মুখস্থ করতে হবে, আর নয় হচ্ছে তোমাকে অনেক অনুশীলনী দেখে প্রত্যয় এবং বই খুলে প্রত্যয় চর্চা করতে হবে। যারা বইতে ওই রকম ওয়ার্ডের প্রত্যয় পেলে না, তাদের ডিকশনারির সাহায্য নিতে হবে। সংসদের